নমস্কার, আমি সোমা। আজকে আবার আপনাদের কাছে এসে গেছি কিছু কিছু মানে ফেলে দেওয়া জিনিসকে আবার নতুন করে যেটা তৈরি করা যেটাকে বলা হয়। এটা আমার কাছে একটা কাঁচ ছিল, ফটো ফ্রেম ছিল ফটোটা খারাপ হয়ে গেছিলো, তাই এটা ফেলে ফেলে দেবো ভাবছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে কেন ফেলবো, এটার কিছু করা যেতে পারে, দেখা যাক। তো আমার কাছে কালো রং ছিল, ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালার দরজাতে যে দেওয়ার রঙগুলো থাকে সেগুলো ছিল। তো সেটা দিয়ে প্রথমে আমি কাঁচটাকে রং করে নিয়েছিলাম। রং করে নিয়ে আমি শুকাতে এটা দুদিন টাইম লেগেছিল। দুদিন টাইম লাগার পর তারপরও আমি এটাকে কী করলাম, ফেব্রিক কালার দিয়ে ভাবলাম কিছু একটা ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছিলাম, খুবই সিম্পল একটা ডিজাইন এঁকেছিলাম। মানে পাতা পাতা টাইপের একটা ডিজাইন এঁকে নিয়েছিলাম। তো এবার সেই আঁকাটা পেন্সিল দিয়ে এঁকেছিলাম, তাই অতটা বোঝা যাচ্ছিল না। এরপর ওটাকে আমি ফেব্রিকের আমার যা যা কালার ছিল সেগুলো দিয়ে আমি নানা রকম কালার করে নিয়েছি। তো একবারে এই কালারগুলো হচ্ছে না, এটাকে একবার হচ্ছিল না, একবার আমাকে কালারটা করে আবার শুকাতে দিতে হয়েছিল। তো এইভাবে আমি এই কালারটা করে নিয়েছি। আপনারাও কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার ভাববেন যে হয়তো কিছু তৈরি হতে পারে। এটা লাস্টে দেখুন আমি এটা কিভাবে ইউজ করেছি। তো এরকমভাবে কালার, অনেক রকম কালার ছিল, যে যা যা কালার ছিল তাই আমি করে নিয়েছিলাম। এবার ব্ল্যাক কালারের আমি এটাকে আউটলাইন করব। তো এটা এরকমইভাবে আপনারা আরও ভালো ভালো ডিজাইন করতে পারেন, যেহেতু আমি এটাই করলাম সিম্পলের মধ্যে। অনেক রকম কাজ থাকে আমার, যেমন বিজনেসও আছে, প্লাস ড্রয়িংও থাকে, সব কিছুই করতে হয়, তার মাঝখানেও এগুলো করতে আমার ভালো লাগে। কোনো জিনিস ফেলে দিতে আমার খুব একটা ভালো লাগে না, আমি যতটা পারি এগুলোকে আবার নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করি। তো এরকমভাবে আপনারা করুন। আমার মানে নতুন কিছু করার একটা মজাই আলাদা। যাই হোক, আমি এটা এইভাবে করে নিয়েছিলাম। তো এরপর ব্ল্যাক কালারের পুরোটা আউটলাইন দিয়ে তার মধ্যে আমি একটু পাতা পাতা ডিজাইন করে নিয়েছিলাম। প্লেনটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু কি জানি আমার কি মনে হলো, আমি পাতা পাতার ডিজাইন একটা করলাম। তো এরকমভাবে আপনারা করে আপনারা ওয়াল হ্যাঙ্গিংও করতে পারেন। কিন্তু আমি ওয়াল হ্যাঙ্গিং করিনি। ওয়াল হ্যাঙ্গিং করলে আপনাকে পেছনে একটা টাঙানোর একটা কিছু একটা লাগাতে হবে। তো আমার কাছে অত টাইম ছিল না এত কিছু করার, আমি ফটাফট কিছু করতে চাইছিলাম, তাই এটা আমি তৈরি করলাম। কাঁচটাকে দেখুন এরকমভাবে খুব সুন্দর লাগছিল হয়ে যাওয়ার পর, এইভাবে তৈরি করে নিয়েছিলাম। এবার রং করার পর পেছন দিকটা আমি এরকম একটা কাগজ দিয়ে চিটি দিয়েছি, কাগজটা চিটি দিয়েছি, যেহেতু আমি এটা ডাইনিং টেবিলে রেখেছিলাম। রাখার পর দেখুন আমি এগুলো বিট নুন বা বিট যা যা আপনার কাছে রাখতে পারেন এরকমভাবে সাজিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।